রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে চলছে শেষ সময়ের বেচাকেনা। এ নিয়ে জানতে আমরা যাচ্ছি শাকের আদনানের কাছে। তিনি আছেন ধোলাইখাল পশুর হাটে। আদনান, কোরবানির পশুর হাটে শেষ সময়ের বেচাকেনা কেমন দেখছেন? হাসিব, ধন্যবাদ। আসলে আর কয়েকটা মাত্র ঘন্টা বাকি আছে, কালকে যেহেতু ঈদ, কোরবানির ঈদ। তো আপনি প্রশ্ন করেছিলেন যে আসলে এখন বেচাকেনা কেমন হচ্ছে। তো এখনও বেচাকেনা হচ্ছে এবং এই শেষ মুহূর্তে কিন্তু যারা আগে কিনে নেয় তারাও কিন্তু গরু কিনতে আসেন বা খাসি বা ছাগল কিনতে আসেন। তো আমরা যে এই ধোলাইখালের যে হাটটিতে এসেছি এবং এখানে কিন্তু এখনও গরু ছাগল কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে বাধা রয়েছে, তবে কিছুক্ষণ আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং এই জন্য একটু চলাফেরাতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে। তো আজকের হাটের যে দৃশ্যপট সেটি নিয়ে এই হাটের কর্তৃপক্ষের যারা রয়েছেন, যারা ব্যবস্থাপনা বা পরিচালনার দায়িত্বে রয়েছেন, এমন একজনের সঙ্গে কথা বলতে চাই। তিনি আমাদের জানাবেন যে এই হাটের আসলে কি অবস্থা, আজকে আপনারা কেমন দেখছেন। ইনশাল্লাহ অন্যান্য অনেক হাটে মনে হয় গরু নাই, তারপর আমাদের ধোলাইখাল হাটে এখনও গরু আসছে। আপনারা যদি কারো কোনো গরুর সমস্যা হয় বা গরু না পান, আপনারা আমাদের ধোলাইখাল গরুর হাটে আসতে পারেন। এখানে এখনও আমাদের কাছে আল্লাহর রহমতে মোটামুটি অনেকের চাহিদা পূরণ করার মতন গরু আমাদের এই হাটে পর্যাপ্ত পরিমাণে এখনও আছে এবং এখনও গরু আসছে। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন যে আমি যেটি বলছিলাম যে এই হাটে এখনও আছে এবং এরকম আমরা আরও কয়েকটি হাটে গিয়ে দেখতে যাই সেখানকার পরিস্থিতি কী। এবং আপনারা জানেন যে এবার সরকারের তরফ থেকে যেটি বলা হয়েছে যে চাহিদার তুলনায় কিন্তু বেশি কোরবানিযোগ্য পশু রয়েছে এবং সেক্ষেত্রে 20 বা 21 লাখ গরু বেঁচে যাওয়ার কথা রয়েছে। তো হাসিব, এখানে হাট থেকে আমার কাছে এটাই ছিল এখানকার সর্বশেষ। আদনান, আপনাকে ধন্যবাদ। ধোলাইখাল পশুর হাট থেকে সরাসরি জানাচ্ছিলেন শাকের আদনান। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।